দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কাহারোল থানার সামনে গতকাল যে হরতাল ডেকেছিল ছাত্রদলের উদ্যোগে সাব্বির হোসেনের উপর হামলার প্রতিবাদে আনোয়ার হোসেন মালিক চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে যে হরতাল দিয়েছিল, সেক্ষেত্রে বাজারে বা কাহারোলে কোনো হরতাল পিকেটিং করা হয়নি। কিন্তু এই মুহূর্তে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যারা নেতাকর্মী আছেন তারা সকলে মিলে কাহারোল থানা ফটকের সামনে একটি অবস্থান করছেন, রাস্তা অবরোধ করে। দিনাজপুর কাহারোল যে রাস্তা, এই রাস্তা অবরোধ করেছেন। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে এই মুহূর্তে ওসি বিরুদ্ধে স্লোগান হচ্ছে যে ওসি আওয়ামী লীগ। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে গেটের সামনে রাস্তা অবরোধ করেছে গতকাল যে হরতালের ছাত্রদল, সেই ছাত্রদলের ডাকা হরতালের অংশ হিসাবে কাহারোল গেটের সামনে এখন অবস্থান করছেন হরতাল সমর্থনকারীরা, ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দর্শক, গত 20 মার্চ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের উপর অতর্কিত হামলা করেছিলেন। তারা দাবি করছে যে আনোয়ার হোসেন মালিক চেয়ারম্যান, 5 নম্বর সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মালিকের নেতৃত্বে সাব্বির হোসেনের উপর অতর্কিত হামলা হয়েছে। তারই প্রতিবাদে কর্মসূচি ছাত্রদল ঘোষণা করেন গত 22 তারিখে, যে একটি মিছিল হয়। তার ধারাবাহিকতায় গত রাত্রে সন্ধ্যায় আবার আরেকটি হরতালে ডাক দিয়েছে ছাত্রদল। কাহারোল প্রেস ক্লাব সম্মেলন করেছে, করার পরে তারই অংশ হিসাবে সকাল থেকে আমরা কাহারোল বাজারে কোনো পিকেটিং দেখিনি। তবে এই মুহূর্তে লক্ষ্য করছি কাহারোল থানার গেটের সামনে একটি ছাত্রদলের হরতাল সমর্থনকারী যারা কাহারোল থানার সামনে অবস্থান করে দিনাজপুর টু কাহারোল যে সড়ক রয়েছে এই সড়ক অবরুদ্ধ করে রেখেছে। স্লোগান দিচ্ছে যে কাহারোল থানা ওসি আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি। দর্শক, আমরা গতকালকে যে ছাত্রদলের যে হরতালের ডাক অংশ হিসাবে কাহারোল থানা ফটকের সামনে দিনাজপুর টু কাহারোল যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের যে রাস্তাটি এটি অবরোধ করে রেখেছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত কাহারোল বাজারে কোনো পিকেটিং দেখিনি হরতালের সমর্থনে, কিন্তু হঠাৎ করে আমরা লক্ষ্য করছি যে সামনে রাস্তা রেখেছে ছাত্র নেতাকর্মীরা। আমরা একজন কাছে শুনতে চাই আসলে এই হরতালে যে রাস্তা অবরোধ করেছে তাদের দাবি কি। আমরা আমাদের দাবিটা চাই। এই যে হরতাল ডেকেছেন, আজকে এই অবরোধ করছেন, এই যে কিসের দাবিতে করছেন? আমার উপরে নৃশংসভাবে আগামী 20 আওয়ামী লীগের দোসর হামলা চালায় এবং মানিক চেয়ারম্যান হামলা করতে আসলে সেই মামলাটি এখন পর্যন্ত রেকর্ড করা হয়নি। এর প্রতিবাদে আমরা হরতাল ডাকছি। আপনি তো ভুক্তভোগী, আপনার উপরে হয় মানিক চেয়ারম্যানের নেতৃত্বে। মানিক চেয়ারম্যানের নেতৃত্বে আমার বাজারে আনুমানিক হামলা করে তার সন্ত্রাসী বাহিনী এবং মানিককে। আচ্ছা, আপনাদের এই যে অবরোধ, এই যে হরতালের যে পিকেটিং, এটি কতক্ষণ পর্যন্ত চলবে? পিকেটিং বিবেচনা করে আমরা দিয়েছি প্রশাসনের কাছে দাবি, আমাদের রেকর্ড করা হচ্ছে না এবং মানিক চেয়ারম্যানকে কেন গ্রেফতার করা হচ্ছে না। আপনারা কি এই যে কাহারোল থানা ওসির সঙ্গে কোনো যোগাযোগ করেছেন? যে কি বলেছে ওসি সাহেব? আমাদের
জানায়নি, বলতে হবে বলে এতটুকুই আছে, এখন পর্যন্ত কিছু জানানো হয়নি আমাদের। দর্শক, আমরা যিনি ভুক্তভোগী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাহারোল উপজেলার, তার মুখে আমরা শুনলাম যে কিছু বিশেষ বিশেষ দাবি রয়েছে, কারণ পূরণ না করার কারণে এক পর্যায়ে এই জনগণকে কষ্ট না দিয়ে কাহারোল বাজারে কোনো পিকেটিং না করে কাল থানা গেটের সামনে এসে কাহারোল সড়ক অবরোধ দিচ্ছে। আপনাদের হবে না কোনো কাজ যাবে না। আমরা যদি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলে কাহারোল যে মহাসড়ক রয়েছে, এই সড়কটি অবরুদ্ধ করে রয়েছে প্রায় আধা। যিনি এনারা গতকাল হরতালের অংশ হিসেবে আজকে থানার সামনে যে ফটক রয়েছে, এই গেটের সামনে একটি ছাত্রদলের যে পিকেটিংয়ের যে নেতা নেতৃবৃন্দ পিকেটিং করছে আপনার কাহারোল থানা সামনে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি। অন্যদিকে যানবাহন অবস্থান করছে দিনাজপুর টু কাহারোল সড়কে। চলবে না, দর্শক, মুহূর্তে আপনাকে দেখাবার চেষ্টা করছি দিনাজপুর যে মহাসড়ক রয়েছে তার যে কাহারোল থানা রয়েছে, কাহারোল থানার গেটের সামনে গতকালের যে হরতালে ডাক দিয়েছে ছাত্রদল, এই ছাত্রদলের নেতাকর্মীরা বর্তমানে অবস্থান করছে কাহারোল থানার ফটকের সামনে এবং অবরুদ্ধ করে রেখেছে দিনাজপুর টু কাহারোল সড়ক। আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি তাদের দাবি দেওয়ার বিষয়গুলি। আমরা যে ভুক্তভোগী সাব্বির হোসেন, কাহারোল উপজেলা যুগ্ম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের উপর অতর্কিত হামলা মানিক চেয়ারম্যানের নেতৃত্বে, তারই প্রতিবাদে হরতালের ডাকের অংশ হিসেবে এখন দিনাজপুর টু কাহারোল মহাসড়কের যে কাহারোল থানা রয়েছে, কাহারোল থানা গেটের সামনে এখন অবস্থান করছে।